এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না। সময়টা কেমন দামি জিনিস, আল্লাহ তাআলা সময়ের কসম কেন খায়? কই এই সময়টাকে যদি কোনো বান্দা দুনিয়াবি লাইনে কাজে লাগায়, তাহলে দুনিয়ার দিক দিয়ে বড় লাভবান হয়ে যাবে বান্দা। আর যদি সময়টাকে আখিরাতের লাইনে কাজে লাগায়, আখিরাতের লাইনে বান্দা বড় লাভবান হয়ে যাবে, বড় দামি হয়ে যাইবে। উদাহরণস্বরূপ বুঝেন, বাংলাদেশ থেকে দুইজন বন্ধু সৌদি আরবে গেছে, একই টাইমে সৌদি আরবে গেছে। 3 বছর পর ওই দুই বন্ধু আবার বাংলাদেশে আসছে। এক বন্ধু বড় ধনী হয়ে গেছে, বড় ধনী হয়ে গেছে। বিদেশ থেকে আসার পর বড় টাকা পয়সার মালিক হয়ে গেল। আরেক বন্ধু যেমন ছিল তেমনই রয়ে গেছে। গরিব বন্ধুটা ডাক দিয়া বলে, বন্ধু তুমি কেমনে এত দামি হইলা, এত সম্পদওয়ালা হইলা? একই সঙ্গে বিদেশের মাটিতে গেলাম, আর একই সঙ্গে আবার দেশে ফিরে আসলাম, কারণটা কি বুঝলাম না। তুমি কি কোনো অবৈধ পন্থায় তোমার সম্পদ অর্জন করছো কি? বন্ধু এবার ডাক দিয়া বলে, রে বন্ধু, আমি কোনো অবৈধ পন্থায় সম্পদ জমা করি নাই। ওই বিদেশের মাটিতে যাইয়া সময়টারে কাজে লাগাইছি, সময়টারে আমি নষ্ট করি নাই। 8 ঘন্টা ডিউটি করেছি, এরপরে আরো 4 ঘন্টা আমি ওভার টাইম করেছি। সময়টারে কাজে লাগাইছি, সময়টারে কাজে লাগাইছি, যার কারণে দেশের মাটিতে আমি অনেক কিছু করতে পারছি, বড় লাভবান হয়ে গেছি। এর শিক্ষিত সমাজের এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, গোলাম সময়টারে যদি কাজে লাগাও, দুনিয়ার দিক দিয়ে যদি সময়টারে কাজে লাগাও, দুনিয়ার দিক দিয়া বড় লাভবান হয়ে যাইবা। আর আখিরাতের লাইনে যদি কাজে লাগাও, আখিরাতের লাইনে বড় লাভবান হয়ে যাইবা। এজন্য আজকের এই মাহফিল, এ সাভারের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এই যে সময়টা বসে আছি এই সময়টা আমাদের জিন্দেগি থেকে চলে যাইতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা এরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে ওই যে মেলা বসছে ওই জায়গায় যারা ঘোরাঘুরি করতেছে এদেরও সময় যাইতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরে ভাই, তাদের কপালটা কত ভালো যেই মায়ের সন্তানেরা মাহফিলে আইসা কোরআন হাদিসের বয়ান শুনে, যেই মায়ের সন্তানেরা কত সৌভাগ্যবান বৈশা বৈশা কোরআনের তেলাওয়াতগুলো শুনে। আর এমন কিছু লোক আছে তারা মাহফিলে আসে না, তারা এরকম ভাবে মেলার মধ্যে ঘুরে কি উঠছে না উঠছে দেখে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য এই সময়টারে যদি কাজে লাগায়, সময়টা যদি এই জায়গায় দেই, লাভবান হয়ে যাবে আখিরাতের দিক দিয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার এই সূরার তাফসীর বুঝে আসতেছিল না। একদিন আমি বাজারে গেলাম, যা দেখি এক লোক চিৎকার দিয়া বলতেছে, চিল্লা বলতেছে, এরে বাজারের লোকেরা, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যাইতেছে। আমি তাকায় দেখি পুঁজি আমার গলে কেমনে। হঠাৎ করে তাকায় দেখি ওই লোকটা একটা বরফ নিয়ে বসে আছে। বরফ এরকম ভাবে যত সময় যায় বরফ গলে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ওই দিন আমার এই সূরাতুল আসরের তাফসীর বুঝে আসছে। আমাদের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান হায়াত দান করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন মূল্যবান সময় দান করেছেন। এই সময়টা শুধু যাইতেই আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জন্ম হওয়ার পরে সময়টা বাড়তেছে না কমতেছে? বলেন, কমতেছে। যত বয়স হইতেছে তত এরকম ভাবে সময়টা কমতেছে। হায়াত থেকে মূল্যবান সময়গুলো চলে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়াল আস, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ জানায় দেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ জানায় দেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল ইনসান, আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন একজন মুমিন না, এরকম ভাবে শুধু মুসলমান না, এরকম ভাবে শুধু খ্রিস্টান আর ইহুদি আর বেঈমান না। দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে, দুনিয়ার মধ্যে যত মাখলুক যত মানুষ রয়েছে, আল ইনসান যার মধ্যে মানুষের খাসলত অর্থাৎ মানুষ রয়েছে, দুনিয়ার ভিতরে যত মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। আল্লাহ জানায় দেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এর মধ্যে বলেন তো দেখি, মুসলমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান যত মানুষ রয়েছে সব মানুষ এই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ জানায় দেন শুধু বাংলাদেশের মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তা না, ইন্ডিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তা না, পাকিস্তানের মুসলমানেরা, পাকিস্তানের ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা রয়েছে, গোটা পৃথিবীর মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে পরস্পরে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরে সবরের দাওয়াত দেয়। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ জানায় দেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে।
ইল্লা ইস্তিসনা দিয়া আল্লাহ জানায়া দেন তবে বান্দা সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে 4 প্রকার মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই 4 প্রকারের মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। ভাই একটু বসেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ বসেন। আল্লাহ তাআলা অজর ধরে রহমত বর্ষণ করতেছে। আল্লাহ তাআলা হতে পারে এই মাহফিলটা এই সময়ের কারণে, এই সময়টা নাজাতের জন্য জরিয়া হয়ে যাইতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বসে যান ভাই, বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। ঈমানটা আবার কেমন ঈমান? ঈমান খাঁটি ঈমান আনতে হবে, ঈমানটা খাঁটি ঈমানদার হতে হবে। ঈমান এনেছে আবার সুদও খায়, আছে না নাই? ঈমান এনেছে ঘুষও খায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈমানদার দাবি করে মিথ্যা কথা বলে, ঈমানদার দাবি করে সুদ খায়, ঈমানদার দাবি করে ঘুষ খায়, ঈমানদার দাবি করে অন্যের জমি আত্মসাৎ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসলে তারা ঈমানদার নয়, তারা ঈমানের বিপরীত, এরকম ভাবে তারা বেঈমান আর মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুখে মুখে ঈমানদার দাবি করলে হবে না, আমি মুসলমান দাবি করলাম হবে না। আল্লাহ জানায় দেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। ঈমানটা আবার কেমন ঈমান? ঈমানটা খাঁটি ঈমানদার হতে হবে। আল্লাহ জানায় দেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো নবীর সাহাবীর মতো ঈমান। আল্লাহ জানায় দেন যেমন তেমন ঈমান নিয়ে আসলে হবে না রে গোলাম, ঈমান আনো নবীর সাহাবীর মতো ঈমান। লোকেরা যেমন ঈমান আনে তেমন ঈমান আনো। এই লোকেদের ব্যাখ্যায় 1 নম্বরে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এজন্যই আল্লাহ জানায় দেন যেমন তেমন ঈমান নিয়ে আসলে হবে না। নবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই নাম জানা আছে না নাই বলেন? হযরতে বেলালের নাম কে বা না কে জানে? বেলালের ঘটনা কেমন? বেলাল ওই যে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, মুখের এরকম ভাবে সেন্টার ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটগুলো মোটা মোটা, কালো কুসকুসে একটা বেলাল। উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়িতে কাজ করে বেলাল। একদিন বেলাল আল্লাহ নামের জিকির করতেছে, আহাত আহাত জিকির করতেছে, আল্লাহ নামের জিকির করতেছে। উমাইয়া ডাক দিয়া বলে বেলাল কি জপতেছ? বেলাল ডাক দিয়া বলেন আমি আমার রবের নামে জিকির করতেছি। উমাইয়া বিন খলফ ডাক দিয়া বলে এটা আবার কোন রব? বেলাল ডাক দিয়া বলে উমাইয়া এটা আমার রব, এটা তুই উমাইয়ার রব। হযরতে বেলাল ডাক দিয়া বলে এ উমাইয়া ওই রব, আমি বেলালের রব, তুই উমাইয়ার রব। উমাইয়া ডাক দিয়া বলে বুঝেছি বুঝেছি, তুই বুঝি ওই মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করেছস, বুঝেছি তুই বুঝি ওই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমাটা পড়ে নিছস। তুই ওই মুহাম্মদ যেই মুহাম্মদ আমাদের জীবনের দুশমন, যেই মুহাম্মদ আমাদের জানের দুশমন, এই মুহাম্মদের হাতে হাত রেখে মনে হয় মুসলমান হয়ে গেছস। উমাইয়া ডাক দিয়া বলে বেলাল ওই মালিকের জিকির করা বাদ দিয়ে দে, না হলে তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বেলাল ডাক দিয়া বলে অসম্ভব না, ওই রবের উপরে ঈমান এনেছি, কখনো ছাড়তে পারবো না। উমাইয়া ডাক দিয়া বলে তাহলে কঠিন শাস্তির জন্য অপেক্ষা কর। বেলাল বলে কোনো সমস্যা নাই। উমাইয়া ডাক দিয়া বললে বন্ধু আবু জাহেল একটু পরামর্শ দাও, বেলাল তো কঠিন হয়ে যাইতেছে, বেলাল মুসলমান হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে বেলাল রে একটা গাছের সঙ্গে বাইদা ফেল। এ সাভারের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটারে একটু নরম করে দাও না রে বাবা, একটু দেখো
না, চোখে কান্না সে কিনারে ভাই। ওই যে বেলাল, ওই বেলালকে আবু জাহেল উমাইয়াকে ডাক দিয়া বলে রাতের বেলা আবু বেলালকে একটা গাছের সঙ্গে বাইদা ফেলছে। বাঁধার পরে একবার আবু জাহেল পিটায়, একবার উমাইয়া বিন খল পিটায়। আবু জাহেল হয়রান হওয়ার পর উমাইয়া পিটায়, উমাইয়া হয়রান হওয়ার পর আবু জাহেল পিটায়। এইভাবে পিটাইতে থাকে। হযরত বেলালের পিঠ দিয়া ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। রাত শেষ হওয়ার পরে আবু জাহেল ডাক দিয়া বলে, এ উমাইয়া বিন খলব, এখন তারে একটু রেস্টে দাও। কিছুক্ষণ পর যখন সূর্যটা উঠবে, উত্তপ্ত মরুভূমির এই উত্তপ্ত বালুর মধ্যে তাকে শুয়াইয়া দিবা। রাতের বেলা যেই স্থানগুলো ক্ষত হয়েছে, এই ক্ষত বিক্ষত স্থানগুলোর মধ্যে এরকম ভাবে বালুর মধ্যে যখন শুয়া দিবা, তখন তার এই যন্ত্রণাটা আরো বেড়ে যাবে। আবু জাহেলের বুদ্ধি শুই না উমাইয়া বিন খলব বেলালের হাতে পায়ে রশি বাঁধিয়া বেলাল কিরকম ভাবে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়া দিলেন। ঘোড়ার এরকম ভাবে পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই বেলালের হাতে পায়ে বাইধা ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে এরকম ভাবে ঘুরাইতেছে। আর ডাক দিয়া বলে, বেলাল ইমানটা ছেড়ে দে, না হলে কঠিন শাস্তি আরো দেখতে পাবি। বেলাল বলে, যত শাস্তি দেও না কেন আমি ঈমান ছাড়তে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কঠিন হয়ে যাইতেছেন। হযরতে বেলাল যত কষ্ট দেয়, হযরতে বেলালকে যত কষ্ট দেয়, বেলালের ঈমান আরো তত বৃদ্ধি পায়। হযরতে বেলাল নদীর পানি যেরকম বাদ দিলে আরো এরকম ভাবে বেগ আরো বেশি পায়, হযরতে বেলালকে এরকম ভাবে একজন ঈমানদারের ঈমানের উপরে যখন কেউ জুলুম করে তার ঈমানটা আরো বেড়ে যায়। হযরতে বেলাল ডাক দিয়া বলে, হে উমাইয়া, আমাকে কি করবা? এর চাইতে বেশি কি আমার হাত পা ভেঙে ফেলতে পারবা? আমাকে এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? কিন্তু হে উমাইয়া, শুনে রাখো, আমি বেলালের কাছ থেকে ঈমান ছিনায়া নিতে পারবা না। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই যে বেলালের মতো ঈমান। ওই দিক দিয়া আবু বকর সিদ্দিক যায়। আবু বকর ডাক দিয়া বলেন, এরে বেলাল, একটু হাতটা একটু আস্তে আস্তে বলো, হয়তো বা এটা দেখে উমাইয়া তোমার শাস্তিটা কমায়া দিবে। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর ভাই, ওই আল্লাহ নামের মধ্যে যে মজা পাইছি, ওই উমাইয়া যখন আমার শাস্তি দেয়, আমি বেলালের আরো এরকম ভাবে ঈমানটা তাজা হয়ে যায়। আমি বেলালের কোনো কষ্ট মনে হয় না। যেই নবীর প্রেম দরিয়ায় পাগল হইয়া যেই কালিমাটা পড়ে নিলাম, এর চাইতে বেশি কষ্ট দিলেও আমি বেলালের কোনো কিছু হবে না। আবু বকর এই দৃশ্য দেখা আল্লাহর নবীর কাছে যা বলে, আবু বকর বেলালের এই অবস্থা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ আবু বকর, বেলালকে যদি উমাইয়ার কাছ থেকে নিয়ে আসো, আমি পয়গম্বরের কাছেও কিছু টাকা নিয়ে যাও। আবু বকর, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে, এ বেলালের খরিদ্দাররা কারা? আমি পয়গম্বর বলবো, মালিক, আমিও বেলালের খরিদ্দার ছিলাম। এই হযরতে বেলাল, আবু বকর তাকে এরকম ভাবে উমাইয়ার কাছ থেকে খরিদ করে নিয়ে আজাদ করে দিলেন হযরতে বেলালকে। আল্লাহর নবীর খাঁটি একজন মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন হযরতে বেলালকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় বড় সফরের মধ্যে হযরতে বেলালকে সফর সঙ্গী বানাইয়া আল্লাহর নবী নিয়ে যাইতেন হযরতে বেলালকে। হযরতে বেলালকে
আল্লাহর নবী নিয়ে যাইতেন বড় বড় সফরের মধ্যে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আর এই মদিনার মধ্যে থাকব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনা ছেড়ে চলে গেলেন। পয়গম্বর বিদায় হওয়ার পর বেলাল বলে, আমি বেলালেরও মদিনায় আর থাকব না। এই মদিনায় আমি কার জন্য আযান দিব? আমি বেলাল আযান দিলে আমার নবী মসজিদে নববীর মধ্যে আসতো, আর আমি বেলাল আযান দিতাম, একামত দিতাম, আমার ইমাম হইতো পয়গম্বর আরবি। এই মদিনার মধ্যে আজকে রাসূল নাই, আমি বেলাল আর এই মদিনাতে থাকতে পারবো না। হযরতে বেলাল চলে গেলেন ওই সিরিয়ার জমিনের মধ্যে। হযরতে বেলাল চলে গেলেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, হযরতে বেলালের কোনো খোঁজ নাই। 6 মাস পরে পয়গম্বর বেলালের স্বপ্নে দেখাইলেন, রে বেলাল, এই যে কয় মাস হয়ে গেল এখনো বেলাল একবারও কি আমি পয়গম্বরের কথা তোর মনে পড়ল না? এরে বেলাল, একবারও কি আমি নবীর কথা তোর মনে পড়ল না? এরে বেলাল, একবারও কি আমার রওজায় আসতে তোর মন চাইল না? আমাদের পয়গম্বরের রওজা দেখতে মন চায় কি চায় না বলেন? সকলের চাই তো বলেন, চাই কি চায় না বলেন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো গো মায়া, ওগো মদিনাওয়ালা করো গো মায়া। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। হযরতে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বেলাল, কারণে হযরতে বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি অসহায় একটা গরিব মানুষ, গোলাম। আমি হযরতে বেলালের এমন কোনো আমল নাই, তবে একটা আমল আমি বেলালের রয়েছে। যখনই অজু ছুইটা যায় আমি বেলাল অজুটা কইরা 2 রাকাত নামাজ আদায় করি, তাহিয়াতুল অজুর 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহু আকবার। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে গেছেন, এরপরও ঈমান ছাড়ে নাই। এই সাহাবায়ে কেরাম গলার মধ্যে ছুরি, এরপরও ঈমান ছাড়ে নাই, ঈমানটারে ছেড়ে দেয় নাই। নবীর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আল্লাহর গোলাম হয়ে গেছেন, ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো নবীর সাহাবীর মতো ঈমান। তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে নবীর সাহাবীদের মতো ঈমান, যেমন তেমন ঈমান আনলে হবে না। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, মনে আসেনি? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহা, কোরআনের যে জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলছেন, ওই জায়গায় আল্লাহ তাআলা আমলে সলিহার কথা বলছেন। ঈমান আর আমলের সাথে সম্পর্ক আছে, একটা সম্পর্ক। ঈমান আনছে তো বান্দা, তো এখন আমল করবেন। ঈমান বিহীন আমলের কোনো দাম নাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
ইমান আনে নাই, অনেক টাকা দান করছে, ইমানদার না, ইমান আনে নাই, নামাজ পড়ে রোজা রাখে, দাম আসেনি বলেন? দাম নাই। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহা, এবং নেক কাজ করে। নেক কাজ কি? ভালো কাজ করে। নেক কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো নামাজ। ঈমানের পরে একজন মুমিন বান্দার জন্য নামাজ আবশ্যক হয়ে পড়ে। একজন বান্দা যখন ঈমান আনয়ন করেছে, তার কর্তব্য হলো এখন মুমিন বান্দাটা নামাজ আদায় করবে। এই নামাজ কেমন? এই নামাজটা হাসরের ময়দানে নূর হবে, নূর। এই নামাজ আলো হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনাল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা জানায় দেন হাসরের ময়দানে এমন এক প্রকার লোক থাকবে, তারা নূরের একটা প্যাকেটের মধ্যে থাকবে, যাইবে যাইবে চলতে থাকবে। মানুষগুলো দেখা ডাক দিয়া বলবে এরা আবার কারা? বলবে এরা হলো দুনিয়াতে নামাজি ছিল, যার কারণে এমন সুন্দর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমলে সালিহা করতে হবে, আমল করতে হবে। এই সাহাবায়ে কেরাম কখনো নামাজ কাজা করে নাই, নামাজ বাদ দেয় নাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবীর একজন সাহাবী। কেমন সাহাবী? একজন গরিব সাহাবী। আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর এরকম ভাবে আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীতে যে নামাজ আদায় করে, আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে, মাগরিবে পড়ে, আসরও পড়ে, এশাও পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়া পড়ে। আল্লাহর নবীর সাহাবী, কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী মসজিদে যায় নামাজ পড়ে, সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বাড়ি ফিরে আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ওমর উসমান ডাক দিয়া বলে পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে, কিন্তু পয়গম্বর নামাজ আদায় করে সবার পরে আসে এবং সবার আগে চলে যায়, শুধু ফরজ নামাজটা শেষ করে বাসায় দৌড় দেয়। কারণটা কি? আল্লাহর নবী বলেন চলো তাহলে তার বাসায় একদিন আমরা যাই। তার বাসায় যাওয়ার পর তার বাসায় একদিন আমরা যাই। আল্লাহর নবী আবু বকর উমর উসমান আলীকে নিয়া এরকম ভাবে চলতে লাগলেন। একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। ফজরের পর আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন। বাড়ি যায় ডাক দিয়া বলেন এ আব্দুল্লাহ আনসারী বাড়ি আসনে? আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। আবার আলী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আনসারী বাড়ি আসুনি? আব্দুল্লাহ আনসারী কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই। ওমর ডাক দিয়া বলে আব্দুল্লাহ আনসারী বাড়ি আসুনি? কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। আবু বকর ডাক দেয়, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে এ আবু বকর উমর উসমান আলী, চলো আমরা চলে যাই, হয়তোবা আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি নাই। বলে আবু বকর উমর উসমান আলী ডাক দিয়া বলে ওগো পয়গম্বর, কিছুক্ষণ আগে তো তারা এরকম ভাবে বাসার মধ্যে ঢুকছে, কিছুক্ষণ আগে দেখছি তাই সে বাসার মধ্যে ঢুকছে, কিন্তু এখন তার আওয়াজ নাই, কিন্তু তার শব্দ হইতেছে না, কোনো আওয়াজ দিতেছে না। পয়গম্বর ডাক দিয়া বলে হয়তো সে এখান থেকে চলে গেছে, চলো আমরা চলে যাই। আল্লাহর নবী আবু বকর উমর উসমান আলীকে নিয়া চলে যাইতেছেন। এমতা অবস্থায় আব্দুল্লাহ আনসারী তার বাসা থেকে বের হইয়া তাকা দেখে পয়গম্বর দূরে চলে গেছেন। পয়গম্বরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দিবেন,
বলেন আপনি আমি আব্দুল্লাহ আনসারীর মতো গরিব সাহাবীর বাড়িতে আসছেন। ও পয়গম্বর, আপনি শুধু একা আসেন নাই, আপনার সাহাবী আবু বকর, উমর, উসমান, আলীকে নিয়ে আসছেন। ও পয়গম্বর, কি জন্য আসছেন যদি একটু আমাকে বলতেন। পয়গম্বর, আমাকে ডাকছেন কিন্তু আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই গো পয়গম্বর। আমি আব্দুল্লাহ আনসারীর বেয়াদবি ক্ষমা করবেন। তবে পয়গম্বর একটু বলে যান কেন আমার বাসায় আসলেন, কেন আমার বাসায় আসলেন? আল্লাহর নবী তাকে একটা সাইডে ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ আনসারী, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ো জামাতের সাথে। এরে আব্দুল্লাহ আনসারী, তুমি সবার পরে মসজিদের মধ্যে যাও, আবার সবার শেষে মসজিদে, সবার আগে মসজিদ থেকে চলে আসো। এ আব্দুল্লাহ আনসারী, কারণটা কি? কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী বড় অসহায়, আমি আব্দুল্লাহ আনসারী বড় গরিব সাহাবী গো পয়গম্বর। ও পয়গম্বর, আমি আর আমার বিবি মিল্লা, আমাদের দুইজনে মিল্লা একটা মাত্র কাপড়। ও পয়গম্বর, ওই মসজিদে নববীর মধ্যে যখন নামাজ শুরু হয়ে যায়, ওই নামাজ শুরু হয়ে গেলে আমি আর আমার বিবি মিল্লা একটা মাত্র কাপড়। পয়গম্বর, আমার বাসার মধ্যে একটা গর্ত কইরা নামাজের সময় হইলে আমার বিবিটাকে ওই গর্তের মধ্যে ঢুকায়া আমি আব্দুল্লাহ আনসারী ওই কাপড়টা পরিধান কইরা মসজিদে চলে যায়, আমি নামাজে চলে যাই। নামাজটা শেষ না হইতেই আমি আবার বাড়ির দিকে দৌড়াই, কারণ ওয়াক্ত থাকার সময় আমার বিবি যাতে নামাজ আদায় করতে পারে, আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করতে পারে। ও পয়গম্বর, এজন্যই আমি তাড়াতাড়ি বাসার মধ্যে চলে আসি গো পয়গম্বর। আল্লাহর নবীর কথাগুলো শুনে পয়গম্বরের চোখ বে পানি পড়তেছেন। আবু বকর, উমর, উসমান, আলী ডাক দিয়া বলেন, এ আব্দুল্লাহ আনসারী, আমার নবী তো ভালো ছিল, হাসি খুশি ছিল, কিন্তু তোমার কি কথা বললা, যেই কথা শোনার পরে আমার নবীর কান্না করতেছে, আমার নবীর চোখ দিয়া পানি বের হইতেছে, কি এমন কথা বললা? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, এ আবু বকর, উমর, উসমান, আলী, শুনে নাও, আমি তো তেমন কিছু বলি নাই, আমি পয়গম্বরকে বলছি আমি আর আমার বিবি মিল্লা একটা মাত্র কাপড়, এই কাপড়ের চিল্লায় বলেন না আল্লাহু আকবার, একটু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। যারা আমাদের মাঝে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সুমধুর কণ্ঠে আলোচনা করবেন এমন আলোচক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, রাস্তায় থাকেন না, বসেন। যে আলোচনা করতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীকে এক পয়সা ডাইকা নিয়ে বলেন, এ আব্দুল্লাহ আনসারী, কি বললা? আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, আমার নবী কান্না করতেছে, কেন করতেছে? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, আবু বকর, উমর, উসমান, আলীকে ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরামের দল, আমি আব্দুল্লাহ আনসারী তেমন কোনো কিছু বলি নাই, আমি বলছি আমি বড় অসহায়, আমি বড় গরিব, আর আমি আর আমার বিবি মিলা মাত্র একটা কাপড়, এই একটা কাপড় পরিধান একজনে কইরা নামাজে যায়, আরেকজন আমার ঘরের মধ্যে গুহার মধ্যে বৈশা থাকে, আর আমি আইসা ওই কাপড়টা খুইলা আমার বিবিকে দেই, এটা দিয়ে আমার বিবি নামাজ পরে আমি এরকমভাবে গর্তের মধ্যে থাকি। ও আবু বকর, উমর, উসমান, আলী, ভালো করে শুনে নাও, তোমরা যখন আমাকে ডাক দিয়েছিলা, আমি ওই অবস্থায় আমার স্ত্রী নামাজের মধ্যে ছিল, আর আমি আব্দুল্লাহ আনসারী ওই গর্তের মধ্যে ছিলাম, যার কারণে তোমাদের জবাব দিতে পারি নাই, তোমাদের সালামের উত্তর আমি আব্দুল্লাহ আনসারী দিতে পারি নাই।
এবার আব্দুল্লাহ আনসারীর এই কথা শুনে 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 আবু বকর, উমর, উসমান, আলীর চোখে পানি আইসা গেছে। আবু বকরও কান্দে, উসমানও কান্দে, আলীও কান্দে, আর ডাক দিয়া বলে, আমাদের সাহাবীদের মাঝে এমন গরিব লোক আছে নাকি? এই আশুলিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি বলতে চাই, আল্লাহ তাআলা যে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান আনার পরে নেক কাজ করবা। এই যে আব্দুল্লাহ আনসারী যে নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। আমরা এরকম ভাবে নামাজ আদায় করি না, আল্লাহর দেওয়া সময়টারে কাজে লাগাই না। সকাল 8টায় ডিউটি যাই, আবার রাতের 9টার সময় আসি। রবের সময় দেওয়ার সময় নাই, আমাদের সময় নাই। আল্লাহ যদি ডাক দিয়ে বলে, এরে গোলামের দল, নামাজ কেন পড়স নাই? যদি ডাক দিয়া বলে, আল্লাহ আমি বড় অসহায় গরিব ছিলাম, ওই যে গার্মেন্টসের মধ্যে চাকরি করতাম, সকালে 7টায় গেতাম, রাতের 12টায় আসতাম, এই জন্যেই মালিক তোমার গোলামি করতে পারি নাই, নামাজ কালাম করতে পারি নাই। আল্লাহ তাআলা যদি ওই দিন ডাক দিয়া বলে, এরে গোলামের দল, আমার আব্দুল্লাহ আনসারীর চাইতেও কি বেশি গরিব ছিলি নাকি? আমার আব্দুল্লাহ আনসারী এত গরিব, এত গরিব, এর চাইতেও বেশি গরিব তুই ছিলি নাকি? বলেন তো, আর কোনো জবাব থাকবে নাকি? কোনো জবাব দিতে পারবো কিনা বলেন? কোনো জবাব থাকবে না। এর কোটি টাকার মানুষ, কোটি টাকা লোক, ধনী মানুষ যারা, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে টাকাওয়ালা বানাইলো, এরে বাবারা, টাকার এরকম ভাবে বড়াই কইরা আজকে নামাজে পড়ো না, আল্লাহর হুকুম মানো না। আল্লাহ রব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে, এরে বান্দা কেমন নামাজটা কেন পড়স নাই? আর যদি তুমি ওই সময় ডাক দিয়া বলো, মালিক আমারে তুমি ধন সম্পদের মালিক বানায়া দিছিলা, এই ধন সম্পদের কারণে আমি নামাজ আদায় করতে পারি নাই, ব্যবসার হিসাব কিতাবের কারণে নামাজ আদায় করতে পারি নাই, এই কথা যদি তুমি বলো, আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, গোলামের দল, ওই যে খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের আমল নামাটা খুলে দেখ, খুলে দেখ, আমার উমরের আমল নামায় কি এক ওয়াক্ত নামাজ কাজা আসেনি? ওই সময় কি জবাব দিবা? কি জবাব দিবা? কোনো জবাব আসেনি? বলেন, কোনো জবাব আসেনি? জবাব দিতে পারবো না। আমার আলোচনা মনে হয় বুঝলেন না। কোনো জবাব দিতে পারবেন? উমরের ব্যস্ততার চাইতে কি আপনার ব্যস্ততা বেশি নাকি? উমরের সম্পত্তির, উমর এত বড় অর্ধ জাহানের খলিফা ছিলেন, তার চাইতে কি বেশি আপনি এরকমভাবে বেশি কাজ আপনার আছে নাকি? বলেন। আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। এজন্যই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে 4 গুণ কারা? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ জানায়া দেন 1 নম্বরে যারা ঈমান আনয়ন করেছে, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। আর 2টা বাকি থেকে গেল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হলো হকের, একে অপরকে হকের দিকে দাওয়াত দিবে আর ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে, সহি কথাগুলোর উপরে আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।